জীবনে এই কাজগুলো করার আগে একটু ভেবে চিন্তে করো। এই কাজগুলো একটু এলোমেলো হইলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাইতে পারে। তো এই কাজগুলো তোমার জীবনকে অনেক ভাবে ইফেক্ট করে, ভীষণ ভাবে ইফেক্ট করে। তো তোমরা যেহেতু আমার ছোট ভাই বোন, আমি তোমাদের বড় ভাই হিসেবে কিছু কথা বলতেই পারি। হ্যাঁ, তোমরা এটা খারাপ ভাবে দিবা না। এক নম্বরেই, এমন কিছু বা এমন কাউকে অবহেলা করবা না যাতে করে পরে তোমাকে আফসোস করতে হয়। সে যেমন একটা পার্সন হইতে পারে, বা আমি তোমাদের কথাই যদি বলি, পড়াশোনার কথাটাই যদি বলি, তোমরা যদি এই সময়টাতে ঠিক মতো পড়াশোনা না করো, বা এই টাইমটাকে তোমরা যদি ঠিক মতো স্টাডিতে কাজে না লাগাও, তো ফলশ্রুতিতে কি হবে? তোমাদের রেজাল্ট খারাপ হবে, তোমাদের যে ড্রিম ভার্সিটি গুলো আছে সেগুলোতে তোমরা চান্স পাইবা না। তো পড়াশোনার ক্ষেত্রে তখন তোমার এই বিষয়গুলো অনেক ইফেক্ট করবে, যে আমি কত সময় পাইছি কিন্তু আমি এই সময়গুলোকে কাজে লাগাইতে পারি নাই। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে ইফেক্ট করতে পারে। তো এই কাজগুলো, মানে এমন কিছু জিনিসগুলো আছে যেগুলো তুমি যদি অবহেলা করো, তো তোমাকে পরবর্তীতে হয়তো তোমাকে এইটার জন্য রিগ্রেট করতে হইতে পারে। তো এই কাজগুলা করবা না। দ্বিতীয়ত, যাই করো সিরিয়াসলি করবা। আমি পড়াশোনার কথাই শুধু বলতেছি না, জীবনে পড়াশোনায় সবকিছু না। তুমি যদি অন্যদিকে তোমার যদি ভালো ইচ্ছা থাকে, ইন্টারেস্টিং থাকে, অনেকে খেলাধুলা করতে পছন্দ করে, অনেকে গিটারিস্ট হইতে চায়, অনেকে আরো আদার্স যেগুলো আছে সেগুলো হইতে চায়। তুমি যেটা ভালো লাগে তোমার, তুমি সেটা করো, কিন্তু সিরিয়াসলি করো। সেটাকে নিয়ে তুমি ড্রিম প্রজেক্ট হিসেবে তুমি এই জিনিসগুলোকে এস্টাবলিশ করার ট্রাই করো। ঠিক আছে? তোমাকে পড়াশোনায় করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? পড়াশোনা করে আসলে বাবা মাকে সুখী করা যায় না। তুমি যদি একজন ভালো মানুষ না হও, শুধু পড়াশোনাতে কিছু করতে পারবে না। ঠিক আছে? একজন মানুষের মতো মানুষ হইতে গেলে তোমাকে অবশ্যই একজন সুশিক্ষিত হইতে হবে। এরপরে, অযথা সময় নষ্ট করবা না। অযথা সময় নষ্ট করবা না। তোমরা অনেকে প্ল্যাটফর্মে, অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা রিলস দেখে অনেক সময় পার করে দাও, অনেকের সাথে চ্যাটিং করে সময় পার করে দাও। এই সময়গুলোর দাম অনেক। এমন একটা সময় আসবে তখন মনে হবে এই সময়টাতে আমি ফিরে যেতে চাই, তো হাজার চেষ্টা করলে ফিরে যেতে পারবা না। তো যেই সময়টাতে আসো সেই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। চতুর্থ, এটা অনেক ইম্পর্টেন্ট, অযথা বন্ধুত্ব থেকে দূরে থাকো। এমন অনেক ফ্রেন্ড আছে যে নিজের খবর নাই, নিজের ঘরের খবর নাই, নিজের পড়াশোনার খবর নাই, শুধু অন্য জনে মেতে থাকে, এই করছে, এই সেই করছে, হ্যান করছে, ত্যান করছে। তো এইসব ফ্রেন্ডদের থেকে দূরে থাকবা। ভালো ফ্রেন্ড হলো জীবনের লাইফের জন্য একটা ব্লেসিং। একজন ভালো ফ্রেন্ড তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, আবার একটা খারাপ ফ্রেন্ড তোমাকে নষ্ট করে দিতে পারে। সো ফ্রেন্ড রাখার জন্য অবশ্যই ডিসাইড করবা এইটা অযথা ফ্রেন্ড বা অসঙ্গ ফ্রেন্ড কিনা। ঠিক আছে? মনের মতো ফ্রেন্ড পাইলে আলহামদুলিল্লাহ, মনের মতো ফ্রেন্ড হয় না, মনের মতো করে নিতে হয় সবাইকে। ঠিক আছে? তো তোমার যদি ফ্রেন্ডশিপ বজায় রাখার, ফ্রেন্ডশিপ মেনটেন করার অ্যাবিলিটি থাকে, তোমার জীবনের সাথে কিছু মানুষ অটোমেটিকলি জুড়বে। ঠিক আছে? যদি ফ্রেন্ডশিপ না থাকে, কষ্ট পাওয়ার কিছু নাই। ভালো ফ্রেন্ড না থাকলে কষ্ট পাওয়ার কিছু নাই। তুমি একা নিজে নিজে কাজ করে যাও। ঠিক আছে? নাম্বার 5, অযথা রিলেশনশিপ থেকে দূরে থাকবে।
অযথা রিলেশনশিপ গুলো থেকে দূরে থাকবা। হ্যাঁ, এখন বয়সটা এরকম, তাকে দেখলে ভালো লাগতেই পারে, অমুককে দেখলে ভালো লাগতেই পারে, হাসি সুন্দর লাগতেই পারে। তো ভেবে দেখবা এই বিষয়গুলো তোমার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তুমি যদি একটা সার্টেন পিরিয়ড শেষে তুমি যদি স্টাবলিশ না হও, তো যার জন্য তুমি এগুলা করছো সেই ছেড়ে দেবে। ঠিক আছে? তো অযথা রিলেশনশিপ থেকে দূরে থাকবা, যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। লিপ্ত হওয়া যাবে না, কোনো সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। আগে কেরিয়ার গোছাও, আগে কেরিয়ারের সময় এটা। ঠিক আছে? এইসব রিলেশনশিপ, এইসব কাহিনী গল্পগুলো, এইগুলো মুভি স্ক্রিনে, ঠিক আছে? হ্যাঁ, বাস্তব জীবনে এর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই।